আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ আয়োজন বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশাল কি ব্যবস্থা রেখেছে জান্নাতে। হিসাব নিকাশের পরে জান্নাতীদেরকে কিভাবে জান্নাতে প্রবেশ করানো হবে, রোজাদারদেরকে বিশেষ করে কিভাবে প্রবেশ করাবেন, সে বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফ থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে একটা নির্দিষ্ট গেট আছে। ইয়াকুলু লাহুর রাইয়ান, যার নাম হলো রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের অনেকগুলো গেট আছে। গেটগুলোর মধ্যে একটা গেটের নাম হলো, দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে কারা প্রবেশ করবে? হিসাব নিকাশের পরে যাদের জন্য জান্নাত লিপিবদ্ধ হয়ে গেছে, তাদের ভিতরে যারা রোজাদার, যারা জীবনে রোজা ফরজ হওয়ার পর থেকে কখনো সেটাকে ভাঙে নাই, নষ্ট করে নাই, ত্যাগ করে নাই অবহেলার কারণে, তারা এই রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন, যখন রোজাদারগণ এই গেট দিয়ে প্রবেশ করা শেষ হবে, তো এই গেটটাকে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেটা দিয়ে ঢুকতে পারবে না। অর্থাৎ যারা রোজাকে পরিত্যাগ করেছে, অন্য অন্য আমল করেছে, তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। হাদিস থেকে সেটাই বোঝা যায়। অর্থাৎ রোজাদারগণ যখন এই গেট দিয়ে প্রবেশ করা শেষ হবে, এই গেটটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্ধ করিয়ে দিবেন, এটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। অর্থাৎ রোজাদারের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্যে যারা রোজাকে অবহেলা করে, আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে রোজার ভাঙার শাস্তির ব্যাপারে আমরা তাদেরকে বুঝাবো। আল্লাহ আমাদেরকে বাকি রোজাগুলো সুস্থ শরীরে সুন্দরভাবে আল্লাহ যেন রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।